যে লোকসভার নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে। এটা লোকসভার নির্বাচন, দেশে সরকার তৈরির নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন। আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি 2টো এমপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একটা গুজরাটের সুরাটে, আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে। তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন, এবারে নরেন্দ্র মোদীজি 400 আসন নিয়ে আসবেন, 400-র বেশি আসন নিয়ে আসবেন। আপনারা কিচ্ছু করতে পারবেন না। 543টা আসনে আপনারা 45টাতে লড়ছেন। তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা। এটা গণদেবতা ভোটাররা শুনে রাখুন। তৃণমূল কংগ্রেসকে লোক এখন চোর বলে। এই পার্টিটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি, যারা গরিব কল্যাণে, মানব কল্যাণে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে। তৃণমূলের কি ক্যাপিটাল দুটো, একটা হলো বিভাজনের রাজনীতি করা। প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন, প্রচুর সংখ্যায়। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার কথা, আমি দেখতে পাচ্ছি, 1000-এরও বেশি দাঁড়িয়ে শুনছেন। আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, শুনে রাখুন, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি। যারা বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, 26শে জানুয়ারি, 15ই আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের পার্টি। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে। তিনি আমাকে বলছেন, আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের 2টো মানে। যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান। আপনাকে কেউ বলতে বলেনি। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? রাম রাজ্য মানে গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদীর 175টা স্কিম, কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য বলুন? এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন, শাহজাহান শেখদের মতো। এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে এরা। এদের কাজ হলো আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম, অর্থ তছরূপ করা, নিজেদের বড় লোক বানানো। 11 সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না, এমনকি 16 সালের আগেও ছিল না। এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন, হ্যাঁ কি না?
এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান, হ্যাঁ কি না? যারা তৃণমূলের নেতা, রাজ্যে যেমন পিসি ভাইপো আছে, নওদাতে তেমন মামা ভাগনা আছে। গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন, টায়ারে গ্যাটিস, এখন জোড়া জোড়া 4 চাকার গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি। বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন। কি কি চুরি করেছে মুর্শিদাবাদে, নওদাতে, বহরমপুরের। প্রথম চুরি শৌচালয়। মোদিজি 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে, আপনি পাননি। মোদিজি 14 কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য, নাম দিয়েছেন ইজ্জত ঘর। মোদিজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন, 4 কোটি বাড়ি দেশে বানিয়েছেন, 40 লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন। আপনি বাড়ি পেয়েছেন? এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান, যারা 18 সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন, তারা এক একজন 15-20টা করে বাড়ি মেরে দিয়েছে। আপনারা কেউ বাড়ি পাননি। আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন, এই যে ঢপের চপ, এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও, কবে টাকা আসবে, ভোটটা আগে নেবে, ডিসেম্বরে টাকা আসবে। এই চিটিংবাজরা 40 লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায়। আপনারা বলুন, এই যদি নওদা ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি, দেখবেন 100 দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল। দেখবেন 100 দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই। আমি এক প্রধানের নাম বলে দিতে পারি, কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না। একা 15টা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন, একটাও পুকুর নেই তার। এই চোরেদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে। আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন, দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে। যদি বিধবা ভাতা ধরেন, সধবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে। এমনকি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে। এমন কোন জায়গা নেই, এসসি নয়, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে। শুধু চুরি চুরি চুরি। 13 বছরে মমতা ব্যানার্জি নওদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন? ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের। করেছে? পেঁয়াজের দাম পান, পাটের দাম পান। ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান? পান না। ফায়ার ব্রিগেড হয়নি কেন? পাটকাঠিগুলো পুড়ছে, ঘরগুলো পুড়ছে, গতকালও পুড়েছে নওদা ব্লকে, বাড়ি পুড়েছে। প্রতি বছর এই সময় আগুন লাগে, ফায়ার ব্রিগেড হয়নি কেন? মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী। একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায়। কি বলছে? যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি। কত বড় মিথ্যাবাদী দেখুন। আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন, মোদিজি স্কিম। বলছে রেশন আমি দিই। 7.5 কোটি লোককে পশ্চিমবঙ্গে 2021-এর মে মাস থেকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা গম বা চাল, আটা বা চাল মাথা পিছু 5 কেজি করে ভারত সরকার দেয়। ভারত সরকার দেয়। ভারত সরকারের অর্থে হয়
নাম হলো প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন দিই, বলছেন খাদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি। ভারত সরকারের ইরিগেশনের স্কিম 429 কোটি টাকা ভারত সরকার দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা। আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন। কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই, বাইরের রাজ্যে চলে গেছে। বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে, চাকরি নেই, একটা চাকরি হয়নি এখানে। কি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমি দিই, আপনার পৈতৃক সম্পত্তি বেচে দেন আপনি, সরকারি টাকা। কালকে মোদিজি দেশের 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন। পশ্চিমবঙ্গেও 50 লক্ষ কৃষক একটা কিস্তির 2000 করে টাকা, বছরে 6000 পান, ঢুকিয়েছেন। আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে? আমরা বলি না তো 13ই মে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব? বলি, আমরা বলতে পারি। সরকারি স্কিম, ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান। ভারতবর্ষের সংবিধান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সরকারি স্কিম সরকারি টাকায় হয়। আর উনি ধমকে যাচ্ছেন, মায়েরা সন্দেশখালীর বদলা নেবেন তো? নেবেন তো? নেবেন তো? তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ হবে তো? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন ধূপগুড়ির সভাতে, জলপাইগুড়িতে, আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো। মাপলার গেছে জেলে, হাওয়াই চটি যাবে জেলে। এই জেলাতে কত চোর আছে? এনামুল জেলে, পিন্টু দুবাইতে, গরু পাচার। কে নেই? শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে। রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে। কতজনের নাম বলবো? চাকরি চুরি, নবগ্রামের কানাই থেকে ডোমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে। মনে নেই? মাননীয়া বড়োয়াতে ভাষণ দিচ্ছেন, মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে? প্রাচীরে ঝুলছিল এমএলএর নাম কি? মাননীয় জীবন কৃষ্ণ। তৃণমূল মানে চোর ধরো। আপনি নিশ্চিন্ত থাকুন, একা জীবন নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে। আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই, বন্ধ আমি করবই। বিরাট মস্তান না? এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে। অদিত চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। একদম বিভ্রান্ত হবেন না। কেন বলছে জানেন? গতবারে অদিত চৌধুরী হেরেছিল নওদাতে, বেলডাঙ্গাতে, রেজিনগরে, ভরতপুরে, বড়োয়াতে।
লিড পেয়েছিল বহরমপুর আর কাঁদিতে। আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে 5 বছর যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, আপনারা জানেন? আপনাদের স্মরণ করাই, নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন, মনে আছে না ভুলে গেছেন? পার্লামেন্ট উত্তাল হয়েছে, স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে। এই অধীর চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না। আর একজন ইউসুফ পাঠান, মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি, মোদিজি বহিরাগত, অমিত শাহ বহিরাগত, বিজেপি বাহারিদের পার্টি। আপনি ইউসুফ পাঠানকে কোত্থেকে এনেছেন? উনি কোন দেশ থেকে এসছেন, কোন জায়গা থেকে? সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো? ভোট দিন এই লোকটাকে। এই লোকটা মানব ধর্ম পালন করে, তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে, মানব ধর্ম। কোভিডের সময় ইউসুফ পাঠান কোথায় ছিল কেউ জানে না, আমরা নামগন্ধ শুনিনি। আর অধীর চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে। এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে, জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল, তুমি বিজেপি, তুমি সিপিএম, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি শিখ, তুমি খ্রিস্টান, তুমি পার্সি, তুমি জৈন। অনেক কিছু করার আছে। এই রকম একটা লোককে মোদিজির কাছে পাঠান, আমি বিনম্র আবেদন আপনাদের কাছে বলে গেলাম। পরিশেষে মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা উপহার দিয়েছেন, ইলেকট্রিক বিল। একটু পড়ে দিচ্ছি, খেয়াল করে নোট করুন। জানুয়ারিতে বিল পেয়েছিলেন, এবারে বিল পেয়েছেন, এপ্রিলের বিল ঢুকেছে না চেপে দিয়েছে। যারা পেয়েছে ভয়ঙ্কর অবস্থা। আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন। আপনি একটু শুনে নিন কি কি হয়েছে আপনার ইলেকট্রিকের বিলে। বাঁশটা কেমন দিয়ে দিয়েছে দেখুন। আগে ছিল 72 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 5 টাকা, 128 6 টাকা 24, 213 6 টাকা 89, 426 7 টাকা 44, 639 7 টাকা 48। এবারে 30 ইউনিট 5 টাকা। পিসি একটা কি বলেছিল না যে 75 ইউনিট পর্যন্ত টাকা নেব না? হ্যাঁ, আচ্ছা, 30 ইউনিট পর্যন্ত 5 টাকা। আর আপনার বিল হয়ে গেছে এখন 9 টাকা 22 পয়সা ইউনিট। 9 টাকা 22 পয়সা ইউনিট। এইটা মমতা ব্যানার্জি ভোট চলাকালীন দিয়েছে আপনাদেরকে। প্রত্যেক বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে 3 গুণ বৃদ্ধি করেছে মাননীয়া ঠগি পিসি। চাকরি চোর তৃণমূল, কয়লা চোর তৃণমূল, বালি চোর তৃণমূল, গরু পাচারকারী তৃণমূল, অর্ধেক মন্ত্রিসভা জেলে, 150 কেজি ওজনের মোটা পার্থ জেলে, মোটা কেষ্ট জেলে, আপনাদের রেশন চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক বালু জেলে, শাহজাহান জেলে, আগামী দিনে আরো অনেকে যাবে জেলে। কি বলছে? আমার উপর ছেড়ে দেন না। আমি তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে 1956। ডাক্তার শাহকে ভোট দেবেন। আমাদের আরো 2টো প্রোগ্রাম আছে। অমিত শাহ বাইরে থেকে এসে বাংলার নামে ষড়যন্ত্র করছে, উত্তর দেবে বাংলার মানুষ। কি বলবেন? ইউসুফ পাঠানকে কোথেকে এনেছেন? আজাদ কোথা থেকে? শত্রুঘ্ন সিনহা কোথা থেকে? উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন, তখন বাংলা বাঙালি মনে ছিল। সুস্মিতা দেব কোথা থেকে, কোথাকার লোক? তাকে রাজ্যসভার আসন নিজের বেলায় হাঁটি সাটি
পরের বেলায় নাই। আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি। 135 কোটি মানুষ, কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। আমরা ইউসুফ পাঠানকে বহিরাগত বলি না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার, আমি রেশন দিই। গান্ধী মাস্টার প্ল্যান কেন্দ্রের 75% টাকা বলছে আমি করেছি। এত অসত্য ভাষণ, এত মিথ্যা কথা। এই মুখ্যমন্ত্রী 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি। কালকে পশ্চিমবাংলার 50 লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমাদের কোনো প্রার্থী, কোনো নেতা, কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাব? আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। দাদা, অধীর চৌধুরী বলছেন একটি সভায় যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দেওয়া অনেক না, ও বিজেপির ভোট ভাঙতে চাইছে। ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ, এখানে বিজেপির ঘাঁটি, সেখানে মেসেজ দিতে চাইছে। গতবারেও বলেছিল আমাকে তোমরা জেতাও, ঠাকুর মশাইকে জেতাও না, আমি দিল্লি গিয়ে মোদিজিকে সমর্থন করব। গত 5 বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস, হচ্ছে অধীর চৌধুরী। দাদা, আজকে যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন, তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না। এটা অধীর চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে। দাদা, আজকে খড়গ্রামে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হয়েছে, উল্টো দিকে কিছু বিদ্যুতের মাসুল বেড়ে গেল, এটা কি পরিপূরক? 9 টাকা 22 পয়সা করেছে। ভয়ঙ্কর অবস্থা। জমি কেনা বেচা, ট্রেড লাইসেন্স, আপনার সব জায়গায় মিউটেশন, কনভার্সন, সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে। এবং 1000 টাকা দিয়ে 800 টাকা ডিয়ার লটারির দোকানে রয়ে যাচ্ছে। আর 28 টাকার মদের দোকান পাউচ 21,000 নতুন মদের সেন্টার দিয়েছে, যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় কিছু করতে। দাদা, রেজিনগরে প্রচুর পরিমাণে তাপস রায় তার সম্পর্কে প্রশংসা করেছেন কুণাল ঘোষ। আমি ওকে সম্পর্কে বলবো। দাদা বলছি, খড়গ্রামে আছে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যে গোষ্ঠী দ্বন্দ্ব, কংগ্রেস এবং তৃণমূলের, পিসি ভাইপো দিতে হবে। দাদা খড়গ্রামে আছে কংগ্রেস এবং তৃণমূলের যে লড়াই, তার মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে উঁচিয়ে দেখলাম তৃণমূলের পতাকা হাতে করছে। আমি এখানে লিস্ট পড়ে দিলাম, দেখলেন না? 55 জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে। 27 জন হচ্ছে মুসলিম, তার মধ্যে 17 জন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন, বেলডাঙ্গা, রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, নৌদাতেও পাওয়া যাবে। হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে।